দেখা গেলে বলো। না, দেখা যাচ্ছে না আপাতত। আহ, আসলে বলবো। এসছে? না, এখনো আসেনি। স্টপ করে স্টার্ট করবো। দেবাঞ্জন মনে হয় কি মানে কিছু নেটের কিছু ইয়ে হয়েছে নাকি না? কি হয়েছে? কি আমার এন্ডে হচ্ছে? জানি বলছি কি নেটের প্রবলেম কিছু হচ্ছে। প্রবলেম হচ্ছে কি মানে তোমার এন্ডে নাকি আমার এন্ডে প্রবলেম রয়েছে? মানে দেখলাম যে ইয়ে হয়ে গেল তোমার, বন্ধ হয়ে কে গেল জানে, হট করে। বুঝতে পারলাম না আমি। তোমার এন্ডে কি প্রবলেম হচ্ছে কোনো না? ফেস করছো কিছু না? নাকি বাকিরা না, আমি ফেস আমার করছে কিছু এন্ডে না? কোনো, না না, আমি আমার এন্ডে কোনো প্রবলেম ফেস করছি না এখন। বাকিরা কেউ ফেস করছে না? বাকিরা না, বাকিরা ওটা ওটা শুনতে একটা পাচ্ছ ফ্রি কিছু? ওটা একটা ফ্রি মিটিং থাকে, ফ্রি মিটিং সেশন থাকে। ওই ফ্রি মিটিং সেশন থেকে ওটা বেরিয়ে যাচ্ছে। 10 মিনিট করে থাকে একটা ফ্রি মিটিং সেশন। আচ্ছা, আচ্ছা। তাহলে টাইম হতে পারে, যার জন্য আমি আবার যখন ঢুকলাম আবার নতুন করে তাহলে টাইমস রিনিউ হয়ে গেছে। হুম, হুম, হুম। ওকে। আচ্ছা, স্ক্রিনটা আসলে তাহলে আমাকে বলবে। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা আসছে দেখা আসছে। যাচ্ছে না। আচ্ছা, ফাইন। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এই যে, এই ইউজার নামক ফোল্ডারে, ঠিক আছে, একটা এক্সেল রয়েছে যার ভেতরে ল্যাক্স অফ ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে। এবার তোমাকে তোমার কোনো বন্ধু, যে আর কি তোমার এই এক্সেল এর মধ্যে ইনফরমেশন রেখেছিল, সে ফোন করে বললো যে ভাই, ফোন নাম্বারটা আমার চেঞ্জ করে দে। রাইট? তো তুমি গিয়ে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিলে, ঠিক আছে। কিন্তু তোমার যে ব্যাকআপ ফোল্ডারটা ছিল, এই যে ব্যাকআপটা, এখানে তুমি কি বলে, এখানে তুমি কিন্তু রাখলে না তোমার মডিফাইড যে ডেটাটা। এখানেও কিন্তু এই সেম এক্সেলটাই কপি করে রেখেছিলে অ্যাজ আ ব্যাকআপ। তাহলে কি ডেটা মিসম্যাচ হলো? তুমি ডেটাটা মেনটেন করতে পারলে না। ডেটাটা যে এইখানে যা আছে ওইখানেও তাই থাকবে, এরকম হচ্ছে না। রাইট? একটা ইনকনসিস্টেন্ট ব্যাপার চলে আসছে না? বুঝতে পারছো না কি আমি কোন এক্সাম্পল দিয়ে বলবো আরো? কাইন্ডলি আরেকবার রিপিট করো না। হ্যাঁ, নিশ্চয়ই। এই জায়গাটা কাইন্ডলি আহ আরেকবার রিপিট। হ্যাঁ, ঠিক, নিশ্চয়ই। তো ধরে নাও তোমার কম্পিউটারে একটা ফোল্ডার রয়েছে, ইউজার নামক একটা ফোল্ডার রয়েছে, ঠিক আছে। এবার তুমি একটা এক্সেল ফাইল বানালে। হুম। এই যে এক্সেল ফাইলটা, এই যে, এবার এর মধ্যে কি রয়েছে ধরো, ল্যাক্স অফ ফোন নাম্বার, ঠিক আছে। তো তুমি ধরো বিজনেস করছো, তাও তো তাদের নাম, তোমার কাস্টমারদের নাম্বার রাখতে হবে, ঠিক আছে, তাদের সবার ফোন নাম্বার তুমি এক্সেলটায় রেখেছো, দিয়ে এই ইউজার নামক ফোল্ডারে ঢুকিয়ে দিয়েছো। হুম। এবার তুমি ভাবলে এটা একটা ভ্যালিড ইনফরমেশন, রাইট? এটা হারিয়ে যাওয়া যাবে না, এটাকে তো একটা ব্যাকআপ রাখা উচিত। আমরা সবকিছুই ব্যাকআপ রাখি, গুগল ফটোস আছে, এখন অনেক কিছু আছে। তো এরকম এই ডেটাটাকেও ব্যাকআপ রাখতে হবে। তাই জন্য এর কন্টেন্টটাকে আমরা কি করছি, এই এই ফোল্ডারটায় ঢুকিয়ে দিলাম, একটা ব্যাকআপ, এই এক্সেলটাকে। এতটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, এতটা মানে এই ফোল্ডারটার ভেতরে ঢুকালাম। এবার ধরো তোমাকে তোমার কাস্টমার ফোন করে বললো যে এই নাম্বারটা, কোনো একটা নাম্বার, সেটা তোমাকে মডিফাই করতে হবে। ওর ধরো ফোন চুরি হয়ে গেছে, ও ফোন নাম্বার চেঞ্জ করবে, তোমাকে ফোন করে বললো যে ভাই আমার ফোন নাম্বারটা আপডেট করে না, ঠিক আছে।
তুমি গিয়ে ফোন নাম্বারটা আপডেট করলে কোন এই এক্সেলটার মধ্যে, ঠিক আছে? এই এক্সেলটা কোথায় রয়েছে এখন? ইউজারে। আর এই এক্সেলের একটা ব্যাকআপ এই এই মাই ফোল্ডার নামক জায়গাটাতেও কিন্তু ছিল, তুমি সেই জায়গাটা আপডেট করতে ভুলে গেলে। এতটা বুঝলে? হ্যাঁ বুঝেছি। তো আমি মানে প্রবলেমটা কি হতে পারে তাহলে একটু বলো। পার্থই তো কথা বলছো না? কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ। তো তাহলে কি ডেটাটা প্রবলেম হতে পারে ভাই? থাকবে না এই ফোল্ডারে দুটো, আর ডেটা থাকবে। হ্যাঁ, জোরে বল। ডেটাটা সেম থাকবে না, দুটো দুটো ডেটা আলাদা থাকবে। একদম, ইয়েস, ডেটাটা আলাদা হয়ে যাবে। Separate হ্যাঁ, থাকবে। এক্স্যাক্টলি, ডেটাটা আলাদা হয়ে যাবে, যেটা কি অ্যাকচুয়ালি ভুল। ইউজারের মধ্যে তুই ধর আপডেট করে দিলি, তুই ব্যাকআপটার মধ্যেই ঢুকাতে ভুলে গেলি, ঠিক আছে? এবার ধর কোনো 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 কারণে আহ, এই ইউজারের ফোল্ডারটার ভেতরে এক্সেলের কোনো একটা ডেটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? বা এক্সেলটাই ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তখন তুই কোথায় যাবি? তুই ব্যাকআপ ফোল্ডারে যাবি। এবার ব্যাকআপ ফোল্ডার তুই আপডেট করতেই ভুলে গেছিস, তো তো পুরোনো ওই আগের ডেটাই রয়েছে, যেটা ওল্ড ডেটা। এটা একটা প্রবলেম। সাগর, বুঝতে পারছো প্রবলেমটা? হ্যাঁ আমি বুঝতে পারছি। স্প্রিং বুট নয় কিন্তু, এটা স্প্রিং বুট ডিফারেন্ট। এটা জাস্ট একটা ডিসকাশন, ঠিক আছে? একটা হচ্ছে হ্যাঁ রিয়েল লাইফ প্রবলেমস ডিসকাস করছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম একটা প্রবলেম হতে পারে। শুভম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটাও লিখে নি, যে ডেটা ব্যাকআপ। ডেটা, না, ডেটা ইনকনসিস্টেন্সি। টার্মটা একটুখানি টাফ, বাট আমি এটাকে সিম্পলিফাই করে যদি দিই, মানে হচ্ছে ডেটা মিসম্যাচ বিটুইন ফোল্ডার্স। অ্যাসাইড ফ্রম দিস কোনো পার্সোনাল কোশ্চেন করতে পারি? পার্সোনাল কোশ্চেন নিলে এই টপিক নিয়ে কি? না, নট এই টপিক, আমি ইন জেনারেল, মানে যে 191 যে কোশ্চেন আছে না শিটে, কিসের? 191 যে কোশ্চেন্স আছে এসডি শিট, হ্যাঁ, তো ওইটাতে কি মানে ডিফিকাল্ট লেভেলের তো প্রবলেম কিছুই নেই? ওই রিলেটেড কোশ্চেন কি এখন করা ঠিক হবে না মনে হয়, নাকি পরে আলাদা ঠিক হবে, তাই তো? ওটা পরেই বেটার হবে। এসডি ঠিক শিট আছে। ফিট সব হ্যাঁ। পরে হবে। হুম। মেইন ফোল্ডার, আর একটা হচ্ছে ব্যাকআপ ফোল্ডার। আমি এগুলো সুন্দরভাবে লিখে পাঠাবো নোটস গুলো। ডেটা মিসম্যাচ বিটুইন ফোল্ডার্স, মেইন ফোল্ডার হয় একটা, আর একটা হয় ব্যাকআপ ফোল্ডার, জাস্ট এক্সাম্পল। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম স্টেটমেন্ট ছিল ফাইলের ক্ষেত্রে 90s এ, ঠিক আছে? তারপর সিকিউরিটি সেভাবে ছিল না। তুমি ধরো আহ, তুমি ল্যাপটপটা ধরো, তোমার কম্পিউটারটা ধরো খোলা ছিল, কেউ একজন গিয়ে তোমার ফোল্ডার ভেতরে ঢুকে ঢুকে সবকিছু আনহাইড করে নিয়ে খুলে দেখে নিতে পারবে, ঠিক আছে? কোনো সিকিউরিটি মেজার ছিল না, ওপেন টু অল, এরকম একটা ব্যাপার ছিল। হুম। তখন ডিসাইড হলো যে এই ফাইলস নিয়ে, ফাইলস এই যে ম্যানেজমেন্টটা, ফাইল ম্যানেজমেন্ট, এটা আনসেফ, ঠিক আছে? ডেটা ইনকনসিস্টেন্সি হচ্ছে, ডেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, টাইম কনজিউমিং হচ্ছে। এই প্রবলেমটা সলভ করার জন্য, এই এন্টায়ার প্রবলেমটা সলভ করার জন্য এলো আমাদের
ডেটাবেস একটা কৌটো, বেসিক্যালি পাতি বাজার দেখলে একটা মুড়ির কৌটো, যেখানে কিছু মুড়ি থাকে। ঠিক আছে, এবার এই ডেটাবেস নামক বস্তুটাতে আমরা যেই কাজগুলো যেগুলো আমরা অনেক জিনিস করছিলাম, যে ডেটা ডেটা নিয়েই তো আলটিমেটলি কাজ আমাদের ব্যাক এন্ডে। সব ফ্রন্ট এন্ডের ডেটা আমরা নিয়ে ব্যাক এন্ডে ঢুকাই। তোমরা একটা সুন্দর অ্যামাজনের ওয়েবসাইট খুলে তুমি ওখানে একটা তোমার ধরো সাইন ইন ফর্ম রয়েছে, তুমি ওখানে তোমার নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার দিলে, সাবমিট মারলে, ঠিক আছে, সেইটা গিয়ে কোথাও তো গিয়ে একটা স্টোর হচ্ছে, সবই আমাদের ডেটাবেসে। ঠিক আছে, যা আছে সব ডেটাবেসে। এবার ফাইল ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম এই যে এক্সেল এর কাজ, এই ডেটা কাজ, সবগুলো পরবর্তীকালে ট্রান্সফার হয়ে গেল এই ডেটাবেসের ভিতরে, মানে ঢোকানো হতো। কারণগুলো কি? যেই প্রবলেম গুলো আমরা এখানে ফেস করেছি, ঠিক আছে, সেই প্রবলেম গুলোর সলিউশন হচ্ছে ডেটাবেস। আর এই ডেটাবেসকে ম্যানেজ করে, মানে কিভাবে আমরা ডেটাবেস সাথে মানে আহ, বলা যেতে পারে যে ম্যানেজমেন্ট, মানে ডেটাবেসের ভিতরে ডেটা ঢুকানো বার করা, এই জিনিসটা যে আমরা করি, এটা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করি, রাইট? মানে এই যে ডেটাবেস, এই যে মুড়ির কৌটোটা, এই মুড়ির কৌটোর ভেতরে আমরা মুড়ি ঢুকাচ্ছি, মুড়ি বার করছি, ঠিক আছে, এটা তো কোনো কিছু দিয়ে করবো, প্র্যাকটিক্যালি আমরা হাত ইউজ করছি, রাইট? বাট সফটওয়্যারে আছে হচ্ছে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি? এটা একটা সফটওয়্যার। তোমরা এই নামগুলো হয়তো কয়েকজন শুনেছো বা কয়েকজন শোনোনি। মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ হয়, ঠিক আছে, তারপর এই ধরনের আরো অনেক টুলস আছে, পিএইচপি মাই অ্যাডমিন হয়। এই ধরনের টুলস গুলো দিয়ে আমরা এই ডেটাবেসের সাথে ইন্টারাকশন করি। এবার ইন্টারাকশনটা মানে কি? কথোপকথন। একটা তো ল্যাঙ্গুয়েজ থাকবে, কথা বলবো, যে তোমাদের সাথে যেমন কথা বলছি, বাংলা, ইংলিশ, হিন্দি, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা ডেটাবেসের সাথে যে কথা বলবে, সেটারও তো একটা ভাষা লাগবে, সেইটা হচ্ছে এসকিউএল। এই ভাষাটা ইউজ করে ডিবিএমএস ডেটাবেসের সাথে কথা বলে। ঠিক আছে, এবার এতটা হলো, এবার আমি কিছু ক্রস কোশ্চেন্স করবো তোমাদেরকে। ঠিক আছে, তো ফার্স্ট এক একটা আমাকে প্রবলেম বলবে এবার তোমরা, যেটা আমি বললাম এতক্ষণ ধরে। স্টার্ট করি তাকে দিয়ে, রিয়েলমি নার্জো 38 কে। তোমাদের মধ্যে কেউ এই ফোনটা ইউজ করছো? দাদা, আমি ইউজ করছি। ভাই নিজের নামটা চেঞ্জ কর। আচ্ছা, আহ, ইয়ে, পার্থ, পার্থ আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম বলছি যে এই যে এই যে যেটা যেটা বলছিলে না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ, একবার রিপিট করবে যেটা হেল্প নিশ্চয়ই হয়ে যেত। কথা নিশ্চয়ই। বলছিস? এই জিনিসটা তো পার্থ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এতক্ষণ ধরে আমরা যে প্রবলেম গুলো দেখছিলাম, মানে এই যে হ্যাঁ, টিকমার্ক ওয়ালা যে প্রবলেম গুলো, এইগুলোরই অ্যাকচুয়ালি সলিউশন হবে আমাদের এই ডেটাবেস। এটা কম্পিউটারের ভাষায় একটা বিশাল বড় স্টোরেজ সিস্টেম, বাট বাকি ভাষায় বললে এটা একটা মুড়ির কৌটো। একটা এরকম ছোট্ট, দেখতেই দেখতেই পাচ্ছ, দেখো একটা কৌটোর মতো, ঠিক আছে, যার মধ্যে মুড়ি রয়েছে। হ্যাঁ, এবার কি হয় এখানে, এই কৌটোটার মধ্যে তুমি কিছু মুড়ি ঢুকালে, কিছু মুড়ি বার করছো, ঠিক আছে, আর কিছু মুড়ি খেয়ে নিচ্ছ, ঠিক আছে, এরকম বিভিন্ন কাজ করছো তুমি।
দাদা শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ডেটাবেসে ডেটাবেস হচ্ছে একটা কৌটো, যেটার মধ্যে কি করছো তোমরা, এই মুড়ি ঢোকালে মুড়ি বার করলে এরকম। মুড়িগুলো কি আলটিমেটলি ডেটা, ডেটাই ঢুকাবে, ডেটাই বার করবে, ডেটা ডিলিট করবে, এই একটাই কাজ। যেমন আমাদের এক্সেল ফাইলেরই একটা এক্সাম্পল ধরো, এক্সেল এর ফাইলের ভেতরে একটা যে ছোট 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 ব্লক থাকে না, ওই ব্লকের ভেতরে আমরা ডেটা ঢুকাই, ঠিক আছে, আবার ভালো লাগলো না ডিলিট করে দিই বা আপডেট করে দিই। করেছো তুমি, পারতো এরকম এক্সেল ফাইল খুলে ডেটাগুলো যেরকম বসানো, ডিলিট করা বা চেঞ্জ করে দেওয়া? হ্যাঁ করি। করেছো। হ্যাঁ। সেম জিনিসটা এই ডেটাবেস নামক বস্তুটাতেও হয়, ঠিক আছে। আপাতত আমরা এটাকে ধরে নিচ্ছি এটা কৌটো, বাট সেম জিনিসটাই এটাতে হয়। এর মধ্যেই আমাদের সব ডেটা এর ভেতরে ঢুকে, ঠিক আছে। যেমন তুমি ধরো, একটা এক্সাম্পল দিই, তুমি ধরো আহ, এই যে হোয়াটসঅ্যাপেরই আমি এক্সাম্পল দিচ্ছিলাম, যে তুমি যখন একটা টেক্সট টাইপ করলে, দিয়ে সেন্ড করলে, টেক্সটটা কোথাও গিয়ে স্টোর হলো, তারপরে তোমার বন্ধু বান্ধবীর কাছে পাঠালো, যে স্টোর হওয়াটা কোথাও একটা ঢুকলো, ওই যেখানে ঢোকে সেইটাই হচ্ছে ডেটাবেস। পাতি ভাষায় আমরা যদি লিখি ইনসার্ট, গানটা খুব ভালো কিন্তু, আপডেট, ডিলিট। অঙ্কিতা, প্লিজ মিউট ইয়োরসেলফ। আচ্ছা, তো পার্থ তুমি কি বুঝলে, এবার আমাকে বলো। এই এই ডেটাবেস যে জিনিসটা, এই জিনিসটা কি বুঝলে একদম ইজি ভাষায়? মানে যেটা আপনি বললেন সেটাই আর কি, অ্যাজ আ ব্যাকআপ ইউজ হয় এটা আই থিঙ্ক। হুম, তো এখানে আমি ব্যাকআপ, বলো 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 বলো। তুমি কি বললে বলো, বুঝতে পারলাম না লাস্টে কি বললে আমি তুমি বলতে এখন। চাইলাম, হ্যাঁ আমি বলতে চাইলাম যে এই ডেটাবেস জিনিসটা তাহলে কি, এই যে শুধু এইটুকু, এই যে এইটুকু জিনিসটা, এই ডেটাবেস, এই জিনিসটা মানে কি, মানে এমনি পাতি ভাষা, আমি তোমাকে কোনো কুকিজ এক্সপ্লেনেশন না, নর্মাল ভাষা যা বুঝবে। এটা স্টোরেজ। স্টোরেজ এক্স্যাক্টলি। রাইট, একটা স্টোরেজ, যেটার মধ্যে কিছু ঢুকাবো, কিছু বার করবো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ মানে এটা স্টোর করার জায়গা, যেটা থ্রু ডিবিএমএস এর মাধ্যমে আসছে, থ্রু হুম, যেই প্রসেসটা ইউজ করি সেটা এসকিউএল, এসকিউএল হোক বা সাম আদার, যাই মানে যে কোনো সফটওয়্যার যেটা দিয়ে উই ক্যান না স্টোর না, এটা ডেটা ইনটু ডেটাবেস। হুম, ঠিক আছে। তো এটাই। আর পার্থ তুমি কি বলো, তুমি একবার বলো। হ্যাঁ এটা স্টোরেজ, এটাই বলতে চাইছি হুম, আমি বলছি। স্টোরেজ। এবার Yes. স্টোরেজটা এমনি কি কাজে লাগে? স্টোর করতে ইনফরমেশন ডেটা সব হুম, আর স্টোর করতেই লাগে। স্টোর করতে লাগে। তোমাকে যদি আমি বলি যে এই ডিবির মধ্যে যে এই ডেটাবেস নামক বস্তুটার মধ্যে যে ডেটা আছে, মানে সেটা তুমি স্টোর করলে, এবার যদি বলি আমি ওখান থেকে কিছু ডেটা সরিয়ে দাও, পারবে? একটা মুড়ির কৌটো, তার মধ্যে মুড়ি রয়েছে, তোমাকে বললাম হ্যাঁ মুড়ি ঢুকাও,
পারবে? হ্যাঁ, আমি ঢুকাতে পারবো, আমি কি বার করতে পারবো। ইয়েস, বার করতে পারবে, রাইট। হ্যাঁ। এবার তুমি মুড়িটাকে সরিয়ে চানাচুরও দিতে পারবে হ্যাঁ। আপডেট করলে। আপডেট, হ্যাঁ। সফটওয়্যার আপডেট, কিছু একটা ডেটা আপডেট। মুড়িটা সরিয়ে দিয়ে তুমি চানাচুর দিলে, আপডেট হলো। মুড়ি বার করে নিলে। হ্যাঁ, হ্যাঁ, শুনছি তো। বুঝেছো? হ্যাঁ। এইটাই, এই ডেটাবেস, এই জিনিস আলটিমেটলি এই তিনটের উপরই চলে। ইনসার্ট, আপডেট, ডিলিট, পাঁচই জিনিস, এই তিনটেই হয়, আর কিছু হয় না হাতিমার। তাই করি আমরা আমরা ফোল্ডারেও যখন ডেটা, মানে ফোল্ডারের মধ্যে কোনো, ধরো ফাইল ঢুকালাম, এই যে এই ছোট ছোট ফোল্ডার গুলো, এর ভেতরে কি করতাম আমরা, সেই সিক্রেটস গুলো ঢুকাতাম। যেই বুঝলাম যে মা বাবা আজকে ল্যাপটপ সার্চ করবে, এই কেস ফোল্ডার থেকে সরাও, হটাও, সব ডিলিট, ঠিক আছে। বা আমরা আপডেট করে দিই, ওটার বদলে অন্য কিছু ঢুকিয়ে দিলাম, কোনো পড়ার জিনিসপত্র। তো সেম জিনিসটাই এই ডেটাবেস নামক বস্তুটাই হবে, ঠিক আছে। এবার কিভাবে হবে, এর লাভ কি, এই যে প্রবলেম গুলো ছিল, এই প্রবলেম গুলো কিভাবে সলভ করবে এই ডেটাবেস, এটাই আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজ আর বলতে পারছি না। আজ আর পেয়ে গেছি। তো আমাকে এবার এক এক করে তোমরা প্রবলেমস গুলো বলো। আমি এবার স্টুডেন্ট, তোমরা টিচার। স্টার্টিং ফ্রম সাগর, প্রথম প্রবলেম বলো, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের। মানে প্রবলেম মেসেজ কি বলবো এক্স্যাক্টলি, লাইক? মানে ফাইল ম্যানেজমেন্ট যেটা ছিল, এই যে হ্যাঁ। ফোল্ডার গুলো ছিল, এর ভিতরে ডেটা ঢুকাছিলাম, এটা মানে এটা কেন প্রবলেম ছিল, যার জন্য পরে ডেটাবেস আসলো, কি কি প্রবলেমের জন্য আমরা ওই ফাইলে ঢোকানো ইম্পর্টেন্ট ডেটা গুলো ঢোকানো আমরা বন্ধ করলাম, একটা কেন কি, প্রবলেম। ধরো যদি, ধরো এক 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 করে আসছি। ধরো ফার্স্ট অফ অল, যে আমার কাছে কোনো প্রিডিফাইন্ড কোনো ফিচার বা প্যারামিটার নেই, তখন আমরা কি করব? এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। কি করে খুঁজবো ডেটা? কোনো ডেটা রয়েছে, তার আমি নথি হারিয়ে ফেলেছি, ঠিক আছে। সেকেন্ড, কি কোনো হারিয়ে ডেটা ধরো ফেলেছো? আপডেট হলো, হারিয়ে ফেলেছি, সেটা মানে মানে কোন ডেটা ছিল বা কি নাম ছিল। ধরো একটা লোকের ডেটা রয়েছে, একটা নামের ডেটা রয়েছে, তো তার নামের অ্যাড্রেস বা তার নামের যে সে কোথায় থাকে বা সে কোথায় চেঞ্জ করেছে, ঠিক আছে, সেটা আমি মানে লোকটার নামই হারিয়ে ফেলেছি, ঠিক আছে। হুম, তো যখন নামই যখন হারিয়ে ফেলেছি, তখন আমি খুঁজবো কিরকম করে, সেটা একটা প্রবলেম। বা ধরো, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, যা বা লোকটা যেখানে ছিল সেখান থেকে এখন আচ্ছা, জায়গা চেঞ্জ করবো হঠাৎ করে। দাঁড়াও তো দাঁড়াও এবার যে সাগর 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 সাগর, ফার্স্ট প্রবলেম বলেছি, তুমি ফার্স্ট প্রবলেম একদম ঠিক বলেছো, যে আমরা যেখানে রাখছি ট্র্যাক করতে পারছি না, হাজারো ফোল্ডার হ্যাঁ, তার মধ্যে একটা ঢুকিয়ে দিলাম, ট্র্যাক করতে পারছি না, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। গুড। হ্যাঁ, এবং নেক্সট হচ্ছে পার্থ, সেকেন্ড একটা প্রবলেম আমাকে বলো। ওই যে ফাইলের যেই যেই পেঁচানো পেঁচানো ফাইলের যে প্রবলেম গুলো বলছিলাম, চাপ নেই, একদম ইজি, এই যে এখানে আমি পয়েন্টস লিখেছিলাম। নর্মাল এমনি মাথা ঠান্ডা করে বলো, যে কোনো একটু তোমার ভেবে মনে আছে। বলি, একটু পরে একটু ভেবে নি, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই একটু ভেবে পরে বলছি, অন্য কোশ্চেনে করো। নিশ্চয়ই। তাহলে তোমাকে আমি শুভমের পরে আসছি, ঠিক আছে, তোর কাছে। শুভম, বল একটা প্রবলেম। আর্লিয়ার সিকিউরিটি প্রবলেম ছিল, ওর ডেটা ইনকনসিস্টেন্সি ছিল, যেই কারণের জন্য we have developed, মানে পরবর্তীকালে সেগুলোকে ডেভেলপ করেছি। স্যার, ডেটা ইনকনসিস্টেন্সি মানে তা ঠিক বুঝতে পারলাম না, একটু বলে দেবেন প্লিজ? আমরা আমরা দু জায়গায় যদি ডেটা রাখি, একটা অরিজিনাল ফাইলে রাখছি, তো সেম অ্যাজ আমরা একটা ব্যাকআপ রাখি যে কোনো জিনিসের, ঠিক আছে। তো যখন ব্যাকআপ রাখছি, যখন স্টার্টিং এ যখন অরিজিনাল ফাইলে যদি কিছু চেঞ্জ করছি, সিমিলারলি আমাকে ব্যাকআপ ফাইলেও চেঞ্জ করা উচিত। তো ন্যাচারালি আমরা সেটা ভুলে গেছি ব্যাকআপ ফাইলে চেঞ্জ করতে। তো নেক্সট রাইট। গিয়ে হতেই পারে আমার বাই চান্স বাই এনি প্রসেস আমার অরিজিনাল ফাইল ডিলিট হয়ে গেছে বা উড়ে গেছে।
হুম আলটিমেটলি আমার ব্যাকআপ ফাইলটা তো ওল্ড ডেটাই রয়ে যাচ্ছে। হুম সেখানে দাঁড়িয়ে যাতে দুটোই যাতে আমরা যাতে স্টেবল রাখতে পারি সেটাকেই, হুম যেহেতু থাকছে না, সরি, দুটো যাতে যেহেতু স্টেবল থাকছে না সেটাকেই বলে ইনকনসিস্টেন্সি। গুড। সেকেন্ড পয়েন্ট হলো পার্থ, রিল্যাক্স, কোনো চাপ নেই। কিছু একটা প্রবলেম বলো যেটা তোমার এই ইমেজ গুলো দেখে মনে হচ্ছে। এই ফোল্ডারের আগে যেই প্রবলেম। তোমাকে আমি তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিই। আহ, ধরো পার্থ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ধরো তোমাকে আমি একটা একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছি যে তোমাকে বললাম যে আহ, তোমাকে আমি ধরো 1 লাখ ফোন নাম্বার দিলাম, ঠিক আছে? এবার আহ, তুমি রাখলে তোমার কাছে। এবার বললাম যে ভাই, আমাকে ওই এই নামের একটা চেঞ্জ করে দে না, এই ফোন নাম্বারটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এই ফোন নাম্বারটা চেঞ্জ করে দে। হুম। বা কিছু একটা ডিলিট করে দে, একটা ফোন নাম্বার ডিলিট করে দে। তো এরকম সিচুয়েশনে কি মনে হয় তোমার? মানে সাপোজ এই যে ধরো তোমাকে বললাম যে একটা এক্সেলে ফোন নাম্বার তুমি রাখো, এই 1 লাখ ফোন নাম্বার আছে, তুমি রাখো। হুম। এবার তোমাকে বললাম পার্টিকুলার একটা ফোন নাম্বার তুমি ডিলিট করে দাও, রাইট? ফোন নাম্বার 2টা তুমি ডিলিট করে দেবে। এবার এই 1 লাখ ডেটার মধ্যে তুমি খুঁজলে, তোমার কি খোঁজাটা সহজ মনে হবে? একদমই না। একদমই না। একদম রাইট। ঠিক আছে, তোমাকে 1 লাখ খুঁজতে হবে, স্ক্রল করতে হবে। কন্ট্রোল এফ এর অপশন নেই, মানে কন্ট্রোল সার্চ করা যাবে না। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিয়েছি। তো ওই 1 লাখ ডেটার মধ্যে খুঁজতে হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি আমি বলি আমার কাছে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটার নাম কি বলতো? ডেটাবেস আর এসকিউএল, যেখানে মুড়ির কৌটো। তোমার, হ্যাঁ, মুড়ির কৌটো ম্যাজিকটার নাম। এক্স্যাক্টলি, নুরির কৌটো ম্যাজিক তার নাম, রাইট? এবার ওইটাই হচ্ছে ম্যাজিক। এবার তোমাকে আমি যদি বলি যে এক লাইনে এক লাইনে একটা জিনিস তুমি হয়তো দিলে এই মুড়ির কৌটোকে, একটা ইনস্ট্রাকশন দিলে, সে তোমাকে ওই ফোন নাম্বারটা নিয়ে নিয়ে এনে দিল 1 সেকেন্ডে, 1 লাখের মধ্যে। আগে যেখানে তোমাকে খুঁজতে হচ্ছিল এক্সেল এর মধ্যে, কোথায় সেই ফোন নাম্বারটা খুঁজে পাচ্ছি না আমি। এটা একটা প্রবলেম তো। আর তো হ্যাঁ এটা প্রবলেম। আচ্ছা, এটা একটা প্রবলেম, ঠিক আছে? সেই সেই প্রবলেমটাই সলভ কে করছে? এই এই যে ডেটাবেস নামক এই মুড়ির কৌটো নামক ম্যাজিকটা, তাই না? এটা একটা প্রবলেম তো, এটাই সলভ করলো ডেটাবেস, ডেটাবেস আর এসকিউএল। এবার কিভাবে সলভ করলো এটা ভেবে নাও, একটা কোনো ব্রহ্মাস্ত্র নামক একটা অ্যারো আছে, ঠিক আছে? যেই অ্যারোটা এই মুড়ির কৌটাতে ফায়ার করলে ও তোমাকে এই 1 লাখ ডেটার মধ্যে ফোন নাম্বারটা ফিরিয়ে দেবে, ঠিক আছে? এইটাই ঠান্ডা, আর কুছ ভি নেই है, यही था प्रॉब्लम, বুঝলে? মানে দাদা একটা এবার কথা, পাতি কথা বলতে গেলে, হ্যালো, হুম, হ্যাঁ বল। হ্যাঁ, যেমন ধরুন পোস্ট অফিসে একটা কার্ড এলো, তো পোস্টম্যান ওটা গিয়ে হ্যাঁ। মানে যার কার্ড রিটার্ন করে দিল, হুম। তো এখানে ডেটাবেস হচ্ছে পোস্টম্যান, তাই তো? আহ, এখানে ডেটাবেস হচ্ছে যেই এই কার্ড পোস্টম্যান, গুলো, পোস্ট কার্ড গুলো যেখানে ঢুকানো রয়েছে, পোস্ট হ্যাঁ হ্যাঁ অফিস, পোস্ট অফিসই একটা ডেটাবেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি ওখান থেকে কার্ডটা নিলে, আবার কার্ড ঢুকালে, হ্যাঁ, বুঝছো? এবার হতে পারে বুঝতে তুমি পেরেছি। একটু পাকা ছেলে, তুমি পোস্ট অফিসের ওই হ্যাঁ ওই ওই
যে লোহার বাক্স মতো থাকে না একটা, এরকম এরকম কেমন একটা বাক্স হ্যাঁ থাকে, হ্যাঁ 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 ওর ভিতরে কার্ড হ্যাঁ গুলোকে হ্যাঁ সরিয়ে তুমি কচরা ফেলে দিলে, হ্যাঁ হ্যাঁ জিনিস আপডেট করে বুঝতে দিলে। বুঝতে ঠিক পেরেছি। আছে, এই হ্যাঁ ছিল ঢোকানো, বার করা আর আপডেট করে দেওয়া। এটাই হচ্ছে কাজ। আর ডেটাটাকে মানে কি বলবো, ডিলিট তো করতে পারবো না? হ্যাঁ, ডিলিট, ওই যে বার করলে মানেই তো ডিলিট করে দিচ্ছ, ওই ওই মুড়ির কৌটো থেকে তুলে ও নিচ্ছ সরি, বা হ্যাঁ পোস্ট বার করে হ্যাঁ নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, এইটাই। এবার এই পোস্টম্যানটা, এইটাই হচ্ছে আমাদের এই ডিবিএমএস এসকিউএল নামক জিনিসগুলো, যেগুলো আমরা নেক্সট আসবো। পোস্টম্যানের কাজটা আমরা বুঝে দেখি কি করছে লোকটা, বান্দাটা। পার্থ, এবার আমাকে একটা একটা প্রবলেম বলো, তারপরে বিকি বলবে আরেকটা প্রবলেম। দাদা আমি এখন কিছু বলতে পারি না, আমি বলতে গেলে কি বলবো, আমি এইটাই মানে তুমি তো কোশ্চেন ছিল জানা, কি ওই জন্য বলেছো, আমি জিজ্ঞেস করলাম। অ্যাকচুয়ালি তোমার হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, তুমি একটা ভালো এক্সাম্পল নিয়েছো এই পোস্ট অফিসে, গুড। হ্যাঁ, এটাই আমার মাথায় এলো, এই জন্য আমি বললাম, কিন্তু এখন এখন রিয়েল আর লাইফে মানে কিছু মাথায় আসছে না। রিয়েল লাইফে আমাদের চারিপাশে সবকিছু রয়েছে, এই চারিপাশ থেকেই আমাদের সব ইনফরমেশন নিয়ে এক্সাম্পল নিয়ে বুঝতে হবে। আমিও এইভাবেই পড়তাম, ওই বই দেখে আমার মাথা ঘুরতে শুরু করতো। তো পারতো। আচ্ছা, এই মাই স্কুলে তো মানে আরো ক্লাস বাকি আছে, তাই তো? হ্যাঁ, এটা সবে ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস। ও, মানে কি বলবো, প্রথম যে কিভাবে হয়, কিভাবে মানে ডেটাটাকে কাজ করাতে হয় সেটা বললেন, তাই তো? হ্যাঁ কি করে মানে কি না, করে বা কি করে মানে ডেটাটাকে মানে আপডেট করা হচ্ছে বা ম্যানিপুলেট করা হচ্ছে বা কি করে পাঠানো হচ্ছে ডেটাবেসের মাধ্যমে, এটাই বললেন, তাই তো? হ্যাঁ না, ডেটাবেসে কি করে হচ্ছে আমি এটা বলিনি। আমি বলেছিলাম যে এই ডেটাবেস, এই মুড়ির কৌটোটা আসার আগে আমরা জিনিসপত্র হুম। কিভাবে রাখতাম, ঠিক আছে, কিভাবে আহ, হ্যাঁ ঢোকাতাম, কিভাবে বার করতাম, বা কোথাও একটা কিছু হ্যাঁ রাখলাম ভুলেই গেলাম কোথায়, হ্যাঁ কোথাও একটা কিছু আপডেট করলাম ভুলেই গেলাম কোথায়, বা একটা হ্যাঁ হ্যাঁ জায়গায় তুমি হ্যাঁ রেখেছো, আবার আরেকটা জায়গায় তুমি ব্যাকআপ রাখলে, যে ঠিক আছে আমার তো ব্যাকআপ রাখতে হবে জিনিসটা যদি ডিলিট হয়ে যায়। হুম হুম দিয়ে তোমার ধরো হুম হুম এই হুম জিনিসটাতে কিছু চেঞ্জ করতে হলো, ঠিক আছে, তুমি চেঞ্জ করলে, হুম যেটাই ব্যাকআপ হুম। রেখেছো সেটাতেই আপডেট করতে ভুলে গেছো। এত তো মাথা ও, রাখা যায় না, ছোট মাথা। না 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 না। হ্যাঁ হ্যাঁ, এই সব কাজগুলো, এই প্রবলেম গুলোই ইজি করে দেবে হচ্ছে আমাদের এই 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 পোস্টম্যান বা এই এসকিউএল আর ডিবি, এইসব জিনিস। আজকে আমরা সেই জন্য প্রবলেমটা বুঝলাম, যে প্রবলেমটা কি হয়েছিল, পোস্টম্যান যার কোথায় জন্য। বললে? হ্যাঁ হ্যাঁ, পোস্টম্যান পোস্টম্যান কোথায় বললে? পোস্টম্যান তো কিছু বলোনি। না, এটা পোস্টম্যান আমি আমি মানে বললাম। এই তাই postman। না না, আমি অন্য পোস্টম্যানের কথা বলছি, এটা দেবাঞ্জন বুঝতে পেরেছি। সাগর, তোমাকে আমি বলছি যে তুমি হ্যাঁ এইখানেই থাকো, তুমি যা যা জানো জাস্ট ভুলে যাও, হ্যাঁ স্প্রিং বুট, পোস্টম্যান, তারপরে যা যা শিখেছো, হাইবারনেট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট, সব ভুলে যাও। জাস্ট ফোকাস অন এসকিউএল ফাইল সিস্টেম এন্ড হোয়াট এভার আই এম সেইং ইন দ্য ক্লাস, এইটা শুধু শোনো, বাকি সব ভুলে যাও, সেটা র্যাপ করো। ঠিক আছে। নয়তো তুমি তুমি এরকম হাই টেকনিক্যাল টার্ম ইউজ করলে বাকিরা কনফিউজ হয়ে যাবে। বুঝতে পারছো, আচ্ছা তুমি আচ্ছা, আমাকে পার্সোনালি ফোন করলে তারপরে ডিসকাস করলে ফাইন। ওকে আচ্ছা, ওকে। হ্যাঁ, তো আচ্ছা পার্থ, একটা আমাকে এবার প্রবলেম বলো। এই ডায়াগ্রামটা খুব টাইম টেকিং, এই ডায়াগ্রামটা, খুব টাইম টেকিং আর কি। মানে ফোল্ডার মানে আর কি সার্চ করতে করতে বলো, ব্যাকআপ করো, এনিথিং, খুব প্রচুর টাইম, হ্যাঁ, মানে প্রচুর টাইম লাগে করতে, মানে টাইম লাগবে আর কি, প্রচুর টাইম টেকিং। হুম, টাইম হ্যাঁ এটাই টেকিং আর কি, প্লাস, এক্সাক্ট প্রবলেম। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার তোমার কাছে আমি 1 লাখ আহ, মেয়েদের ফোন নাম্বার দিলাম, ঠিক আছে, ঠিক আছে, আর সেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, তুমি সেটাকে স্টোর করে রাখলে। এবার তুমি ভাবলে যে এটা যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, আমি আরেকটা জায়গায় ঢুকিয়ে রেখে দিই ফোন নাম্বার গুলো। এবার আমি তোমাকে বললাম যে ভাই একটা মেয়ের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওটাকে আপডেট করে দে, ঠিক আছে, তুই কি করলি, ফোন নাম্বার গুলো চেঞ্জ করে দিলি, আর যেখানে ব্যাকআপ ছিল সেই ব্যাকআপে গিয়ে আপডেট করতে ভুলে গেছিস।
এই যে যেটা তোর কাছে ছিল সেটা ধর ডিলিট হয়ে গেল, ব্যাকআপটায় গেলি, ব্যাকআপে দেখলি একটা ফোন নাম্বারে তো কলই লাগছে না, আপডেট করতেই ভুলে গেছিস। এটা একটা প্রবলেম, তাই তো? হ্যাঁ, এটাই প্রবলেম। প্রবলেম তো, বড় প্রবলেম এটা। এটা একটা বড় প্রবলেম। সব अपन सॉल्व करेगा सब, ठीक है, टाइम दो बस। তো এই ছিল আজকের ক্লাস। আহ কারুর কোনো কোশ্চেন থাকে তো এখন কোশ্চেন রাউন্ড, থ্রো দা কোশ্চেন টু মি। যে কোনো ডাউটস এই আমি খুলে দিলাম, যা যা কোশ্চেন আছে। একটুখানি ছোট হয়ে গেছে আমি বুঝতে পারছি লেখাগুলো, আশা করি দেখতে পাবে। তো কি কি কোশ্চেন আসছে এই যেটুকু পড়েছি তার মধ্যে, এর বাইরে না। সাগর তোমাকে স্পেশাল কিরি, বলো। সাগর, পার্থ, শুভম, বিকি। ঠিক আছে, আগে আগে আরো ক্লাস করি তারপরে বুঝতে পারবো। আমি এগুলো নোটস এতদূর পাঠিয়ে অব্দি দেবো ক্লিয়ার, obviously। এতদূর অব্দি ক্লিয়ার, আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, কোনো কোশ্চেন নেই তাই তো? বাস। না। আচ্ছা, পার্থ। আচ্ছা দাদা, একটা কথা বলছি, মানে এটা আধার মানে এই লিস্টের বাইরে আছে তো বলছি স্যার। দেবনন্দন দা, হুম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি একটা ক্লাস করাতে পারবো, মানে জাভা স্ক্রিপ্টেরই হুম, ম্যাপ ফিল্টার রিডিউসের। ম্যাপ ফিল্টার নিশ্চয়ই। হ্যাঁ, ম্যাপ ফিল্টার রিডিউসের। হুম, নিশ্চয়ই। ওটা একটু দেখিয়ে দিও আমাকে পরে, মানে করে দিও। হুম, নিশ্চয়ই। তুমি আমাকে পার্সোনালি পিং করো, শনি রবিবার বসি। ঠিক। হ্যাঁ, রবিবার ফ্রি আছি, শনিবারও ফ্রি আছি। ঠিক আছে, তুমি এগুলো ঠিক আছে। এইগুলো তুমি লিখে নেবে, দিয়ে আমাকে পার্সোনালি কল করো। আমি যদি ফ্রি না থাকি তখন আমি বলে দেবো, আর যদি হ্যাঁ। ফ্রি থাকি তো আমি তো হেল্প করবো। ফ্রি থাকাটা ঠিক হচ্ছে আছে। ব্যাপার। ও, তুমি আমাকে একটা পিং করে দেবে, ঠিক আছে? তো তুমি কি বেলুড়ে চলে এসছো নাকি? বেলুড়েই তো। হ্যাঁ। ও, বেলুড়েই। ঠিক আছে। আচ্ছা, আহ পার্থ, কোনো কোশ্চেন? কোয়েশ্চেন নেই বাট কিউরিসিটি আছে। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন নেই বাট কিউরিসিটি আছে যে কাটাপ্পানে কিউরিসিটি, বাহুবলী ওটাই আর কি। কি কিউরিসিটি লাইক আসছে একটু শুনে নি। যে স্কিলের আর কি অ্যাকচুয়ালি মানে কেমন করে আর কি করে আর কি ইজি করে ব্যাপারটাকে, তাই। ইন্টারেস্টিং লাগছে, মানে মনে হচ্ছে যে কিছু একটা একটা ব্যাপার আছে। আর লাগবেই, তুমি সাসপেন্স ছেড়ে দিলে তো লাগবেই, ইন্টারেস্টিং না? তাহলে পার্থর জন্য আমি নেক্সট টাইম শুধু কাপলসদের নিয়েই বলবো, ঠিক আছে? ফাইন। আরে সাসপেন্স বললাম আমি, লাস্টে সাসপেন্স। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, নাম্বারটা পাঠিয়ে দাও দেখি, হ্যাঁ, যে বললেছে যখন তুমি পাঠাবে। দেখছি। হ্যাঁ, পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা। আর সাগর, তোমার কোনো কোশ্চেন? সাগর কি বেরিয়ে গেল? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই তাহলে